হ্যালো এভরিওয়ান। আমরা এটাতে কিভাবে হচ্ছে কোর ফ্লোতে এমআরআর করে সেই জিনিসটা দেখব এবং এমআরআর এর সঙ্গে কিউসি করে সেই জিনিসটা আমরা দেখব। তো এমআরআর করার জন্য প্রথমত আপনাদেরকে যেটা লাগবে সেটা হলো একটা পিও নাম্বার। তো এই পিও নাম্বারটা আপনারা যখন ইনডেন্ট করবেন সেই ইনডেন্টের আপনারা নিজেরা এক হলো যখন চালান বা অন্যান্য জিনিস আসবে পার্সেস থেকে জানতে পারবেন। যদি নাও জানতে পারেন আপনার ইনডেন্টের পিও হয়েছে কিনা সেই জিনিসটা আপনারা এই পার্সেস স্ট্যাটাস থেকেও চাইলে চেক দিয়ে নিতে পারেন। এইখানে যাবেন, যাওয়ার পরে আপনি আপনার কোম্পানি সিলেক্ট করবেন, তারপরে আপনার স্টোর সিলেক্ট করবেন, দেন আপনি যে ইনডেন্টটা করছেন সেই ইনডেন্টের পিও হয়েছে কিনা সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারি। এই যে পার্সেস ইনডেন্ট এখানে ক্লিক করে দেন আমরা যদি ভিউ দিই তাহলে দেখেন এই পার্সেস ইনডেন্টের এগেনস্টে আপনার পিও হয়েছে। পিও কত? 4810। তার মানে এই 4810-এর পিওর প্রোডাক্টটা আপনার কাছে যদি এসে থাকে তাহলে আপনি যেটা করবেন, কিভাবে এমআরআর করবেন সেটা দেখেন। এটা হলো আইটেম রিসিভ, ট্রানজ্যাকশনে যাবেন, ট্রানজ্যাকশন থেকে আইটেম রিসিভ, দেন পিও রিসিভ। পিও রিসিভে যাওয়ার পরে পিও নাম্বার, যে পিও নাম্বারটা আমরা পেলাম বা আপনার কাছে আসছে সেটা হলো 4810। এই পিও নাম্বারটা আপনার লাগবে 4810। দেন এই যে রিসিভ ফর কিউসি, এটা বারবার মাথায় রাখবেন। রিসিভ ফর কিউসিতে টিক দিবেন যদি এই প্রোডাক্টটাকে আপনার কিউসি করতে হয় এবং কিউসি রিপোর্ট আপনার দরকার হয়। তো অলমোস্ট 90% বা 99% প্রোডাক্টেরই কিউসি লাগে। সো আপনারা কখনোই এই টিকটা মিস করবেন না। আর যদি এই টিকটা না দেন তাহলে কিউসি ছাড়াই এই প্রোডাক্টটা রিসিভ হয়ে যাবে, এই পিওর কোনো কিউসি রিপোর্ট আপনারা পাবেন না। সো অবশ্যই রিসিভ ফর কিউসি দিবেন যাতে এটার কিউসির জন্য পেন্ডিং থাকে এবং এটা কিউসি হয়, তাহলে আপনারা একটা কিউসি রিপোর্ট পাবেন পরে কিউসিতে সাইন করার জন্য। তাহলে 4810 দিয়ে এইখানে আপনি একটা ইন্টার দিবেন। ইন্টার দিলে এই পিওর এগেনস্টে কতগুলা মাল অর্ডার হয়েছে, হ্যাঁ, সেই প্রোডাক্টের অর্ডারটা আপনারা দেখতে পারবেন যে এইখানে এই যে বল বিয়ারিং 1205 এর কোয়ান্টিটি হলো 6টা। রিসিভ করবেন কিভাবে? এই যে এনএ ব্যাস ইনফো এইখানে ক্লিক করে এই প্রোডাক্টটা এনএতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে র‍্যাক সিলেক্ট করতে হবে যে এই প্রোডাক্ট আপনি কোথায় রাখবেন। র‍্যাক 1 বা র‍্যাক 2 বা কোনো গোডাউনে রাখবেন, আপনি র‍্যাক 1 এ রাখবেন ধরেন। দেন এইখানে হলো এক্সপায়ারি ডেট, যদি কোনো প্রোডাক্টের এক্সপায়ারি ডেট থাকে বা কোনো ওয়ারেন্টি থাকে তখন আপনারা এক্সপায়ারি ডেট দিবেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপায়ারি ডেট থাকে না। যদি থাকে অবশ্যই আপনারা এক্সপায়ারি ডেটটা বসাবেন। দেন কিউসি স্ট্যাটাস, এইখান থেকে কিউসি স্ট্যাটাসটা সিলেক্ট করে দিবেন যে ওয়েটিং ফর কিউসি, অর্থাৎ এই প্রোডাক্টটা যে আপনি রিসিভ করছেন এই প্রোডাক্টটা এখনো কিউসি হয় নাই, আপনি বলতেছেন যে এই প্রোডাক্টে কিউসি হবে, এখানে দিলাম আমরা ওয়েটিং ফর কিউসি। দেন রিসিভ কোয়ান্টিটি, রিসিভ কোয়ান্টিটি কয়টা? আমরা অর্ডার করছি 6টা, যদি আপনার কাছে 6টাই এসে থাকে তাহলে আপনি 6 বসাবেন। যদি 6টার কম আসে, অনেক সময় আপনাদের এরকম হয় যে আপনার প্রোডাক্ট 6টা না এসে 3টা আসছে, পরের চালানে আর 3টা আসবে, তাহলে অবশ্যই আপনারা 3 বসাবেন, 6 বসানোর কোনো দরকার নেই। কারণ হচ্ছে আপনি পরবর্তীতে মাল আবার আসলে এই পিও নাম্বারটা ব্যবহার করে আবার প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো আমরা দেখেন যদি আমরা 3 বসাই, যে আমরা একটা জিনিস দেখি, আমরা 3 বসাই এবং অ্যাড দিলাম, তাহলে আমরা এই পিওর এগেনস্টে এই যে বল বিয়ারিং আইটেমটা আছে এই 6টা প্রোডাক্টের 3টা প্রোডাক্ট পাইছি। তাহলে আমি এটাতে ডান করলাম একটা। দেন ধরেন এই পিওতে এই প্রোডাক্টটাও আসছে, দ্বিতীয় প্রোডাক্টটাও আসছে, তাহলে আমি আবার এনেতে ক্লিক করব, র‍্যাক নাম্বার যদি আমি একই র্যাকে রাখতে চাই র‍্যাক নাম্বার সেম দিব, দেন ওয়েটিং ফর কিউসি দিব, দেন এটা 4টা ধরেন আপনার 4টায় চলে আসছে, আপনি অ্যাড দিলেন, দেন ডান। দেন আমার 3 নাম্বার প্রোডাক্টটা, 3 নাম্বার প্রোডাক্টে দেখেন এটা আপনি যদি র‍্যাক নাম্বার একই আসে, যদি একই ধরনের প্রোডাক্ট আপনি একই র্যাকে রাখতে পারেন। র‍্যাক নাম্বার 1 এ দিলাম, দেন স্ট্যাটাস হলো কিউসি, দেন রিসিভ, রিসিভ যদি 2টা আসে তাহলে আমার 2টাই। সে ধরেন আমার এই পিওতে এই 3টা প্রোডাক্ট আসছে, এই 3টা প্রোডাক্টের ভিতরে কি হয়েছে, এই অর্ডার কোয়ান্টিটি 6টা ছিল, আমি মাত্র 3টা পাইছি। তার মানে আমার ইনডেন্টের যে পিও হয়েছে সেই পিওর এগেনস্টে এই 3টা আইটেম আমি এখনো পাই নাই, সরি এই 2টা আইটেম এখন আমি পাই নাই, সো আমি রিসিভ করব না। আর এইখানে 6টা প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্ট আমি পাইছি, তাহলে আমি বাকিগুলো পরবর্তীতে সেম পিও ইউজ করে যদি আমার প্রোডাক্ট আসে আমি রিসিভ করতে পারবো, সেটা আমরা দেখব। এখন এই প্রোডাক্টগুলো কি করব,
গেট নাম্বার, সে আমার গেট নাম্বার 1 দিয়ে আসছে। চালান রেফারেন্স থাকতে পারে, রেফারেন্স 456। তারপরে ভেহিকেল রেফারেন্স, যে গাড়িতে আসছে সেই গাড়ির নাম্বার লিখে রাখতে পারেন বা অন্যান্য কিছু লিখে রাখতে পারেন, 1 2 3 4 5। দেন রিসিভ নোটে যদি আপনি কিছু লিখতে চান লিখবেন, সে আপনি লিখলেন যে all items are not received from প্রিয়, মানে এই প্রিয়র সব প্রোডাক্টগুলো আপনার এখনো পর্যন্ত রিসিভ হয় না, এই ধরনের একটা নোট আপনি চাইলে লিখে রাখতে পারেন। দেন এখান থেকে আমরা রিসিভ বাটনে চাপ দিব, দেন ইয়েস। এখন দেখেন আমার একটা এমআরআর হয়ে গেল। আমি এই যদি ভিউ বাটনে চাপ দিই, এই হলো আমার এমআরআর রিপোর্ট। তার মানে এই 4810 পিওতে আমি এই কয়টা প্রোডাক্ট পাইছি, কিন্তু এখানে দেখেন কিউসি পাস, এখনো পর্যন্ত কোনো কিউসি হয় নাই, রিসিভ ফর কিউসি। তার মানে এটা কিউসি করা লাগবে। আপনাদের যে কিউসি পারসন থাকবে বা এই প্রোডাক্টটা কিউসি করার যার দায়িত্বে থাকবে, তার কিউসি লিস্টে অলরেডি এই প্রোডাক্টটা চলে গেছে। তা আমরা কিউসি কিভাবে করে সেই কিউসির ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওতে বানাবো। বাট আপনার এমআরআর রিসিভ এতটুকুই, আপনি এইখান থেকে যেটা দেখলেন এইভাবেই আপনার এমআরআর করবেন। এখন এই এমআরআর এর ভিডিওর সঙ্গে আরেকটা জিনিস আমরা দেখি, এই যে পিও নাম্বার 4810, হ্যাঁ, 4810টাকে আমরা আরেকবার ব্যবহার করব। আমরা এই পেজটাকে আবার নতুন করে যাই, আইটেম রিসিভ, দেন পিও রিসিভে গেলাম, যাওয়ার পরে আমরা এটা দিলাম, দেওয়ার পরে রিসিভ ফর কিউসি দিলাম, দেন ইন্টার দিলাম। দেখেন এইখানে দেখেন আমার এর আগে ছিল 5টা আইটেম, তো আমি 2টা আইটেমের পুরাপুরিটাই রিসিভ করছিলাম এবং একটা আইটেমের অর্ধেক রিসিভ করছিলাম। যে 6টা প্রোডাক্ট ছিল তার 3টা রিসিভ করছিলাম। এখন ধরেন দ্বিতীয় চালানে আপনার এই 6টার 3টা আইটেম আসছে, তাহলে দেখেন আপনি যখন এনেতে যাচ্ছেন নিউ লোকেশনেও দিতে পারেন, আবার যেহেতু অলরেডি র্যাক 1-এ রিসিভ করছেন, আপনি চাইলে এই র্যাক 1-এও বাকি প্রোডাক্টগুলো নিতে পারেন বা নেওয়ার কথা, যেহেতু আপনি একই জায়গায় মালগুলো রাখবেন। সো এইখানে আপনার বাকি দেখেন রিসিভ ব্যালেন্স কয়টা, 3টা, আপনি এখানে 3টা দিয়ে ডান করতে পারেন। দেন বাকি 2টা প্রোডাক্টের সবগুলো যদি আসে তাহলে সবগুলো, যদি আবারও ধরেন এইখান থেকে সবগুলো না এসে থাকে, সে এই 3টা বাকি 3টা আসছে আর এই 4টা আসছে, এই 2টা আসে নাই, তাহলে এই 2টা আপনি রিসিভ করবেন, আবার পরে যখন আসবে তখন রিসিভ করবেন। তার মানে হচ্ছে আপনার একটা পিও 2বার 3বার 4বার যত চালানে আসবে আপনি ততবারই রিসিভ করতে পারবেন, আপনার রিসিভে কোনো অসুবিধা হবে না। সেম পিও নাম্বারটা বারবার রিসিভ করবে, চেক করবেন, এবং যদি মাল আসে সেই মাল অনুযায়ী আপনি পিওটাকে পার্শিয়ালি রিসিভ করতে পারবেন। তা আমার মনে হয় এই ভিডিও দেখে আপনাদের প্রোডাক্ট রিসিভ করতে আর কোনো অসুবিধা হবে না। আর আবারও মনে রাখবেন, যদি কিউসি লাগে এই প্রোডাক্টের, অবশ্যই রিসিভ ফর কিউসিতে ক্লিক করতে হবে, রিসিভ ফর কিউসি, আদারওয়াইজ কিন্তু কিউসি রিপোর্ট আপনারা পাবেন না। সো অবশ্যই এটাতে ক্লিক করবেন আর যেভাবে দেখালাম এইভাবে এমআরআর করবেন, তাহলে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। এখন এমআরআর করার পরে অবশ্যই কিউসি হতে হবে। কিউসি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার স্টকে ঢুকবে না। ঠিক আছে, তো আমরা স্টক একটা ভিডিওতে দেখাবো, এই স্টক কিভাবে দেখে, কিভাবে অ্যাড হয়, এই জিনিসটা আমরা স্টক রিপোর্টের ভিডিওতে দেখব। তাহলে আমরা আশা করি এমআরআর এখন সবাই করতে পারবো এবং এমআরআর এর কনসেপ্টে সবাই বুঝতে পারবেন এই ভিডিও দেখে। ধন্যবাদ সবাইকে।